সম্মানিত হাজরিন, আজকে আমরা এই পীরের উপরে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং হাদিসকে সামনে রেখে। সূরা তাওবার 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরা, অধিকাংশ, মিনাল আহবাব, অধিকাংশ আলেম, অধিকাংশ কথা কয় না, এক বেল বলেন না, কথা কয় না, অধিকাংশ আলেম, মিনাল আহবাব ওয়ার রুহবান, অধিকাংশ পীর। শব্দ দুইটা, একটা হচ্ছে আহবার, একটা শব্দ কি বলেন, আহবার, একটা শব্দ কি আহবার। অধিকাংশ আলেম, অধিকাংশ, ওয়ার রুহবান, অধিকাংশ পীর, অধিকাংশ পীর। তাহলে এখানে মোটামুটি শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলেম আর একটা পীর। একটা কি আলেম আর একটা পীর, শব্দ হচ্ছে দুইটা আরবি, একটা হচ্ছে আহবার আর একটা হচ্ছে রুহবান। বলেন আরবি শব্দটা একটু, আহবার, রুহবান, এই শব্দ দুইটার উপরে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, অধিকাংশ আলেম এবং অধিকাংশ পীর লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। কিভাবে? কারা কারা? আলেম এবং পীর, অধিকাংশ, সবাই না, সবার কথা আল্লাহ তাআলা বলেন নাই। তাহলে বোঝা গেল আলেম এবং পীর হবে, এবং এদের ভিতরেও অধিকাংশ ভণ্ড হবে। কি হবে? ভণ্ডামি করবে এবং ধর্মের দোহাই দিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্সকে ভারী করবে। আর কিছু কিছু আলেম পীর থাকবে যারা সত্যিকারের আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, হকের উপরে থাকবে, ঠিক কিনা? তাহলে আলেমের ভিতরে ভণ্ড থাকবে, থাকবে কি থাকবে না? পীরের ভিতরে ভণ্ড থাকবে কি থাকবে না? থাকবে। আরেকখানা হাদিসের শব্দ আপনাদেরকে আমি শোনাই, সেটা হচ্ছে আইম্মাতাল মুদিল্লিন, পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট ইমাম। আরবিতে ইমাম বলা হয় যিনি পথ প্রদর্শন করে। শুধু মসজিদে যিনি নামাজ পড়ান উনি একা ইমাম নন, যিনি চেয়ারম্যান উনিও ইমাম, যিনি মেম্বার উনিও কি ইমাম, যিনি মন্ত্রী তিনিও কি ইমাম, যিনি রাষ্ট্রপ্রধান তিনিও একজন কি ইমাম। ইমাম বলতে বুঝায় নেতা, ইমাম বলতে কি বুঝায়? নেতা। এই নেতা শুধু মসজিদের নামাজ চলাকালীন যেই ব্যক্তি নামাজ পড়ান শুধু ওনাকে ইঙ্গিত করে না, যেই ব্যক্তির পিছনে মানুষ ঘোরে, যার হাতে মানুষকে পরিচালনা করার ক্ষমতা আছে, যার উপরে মানুষ ভক্তি শ্রদ্ধা করে, যার কথা শুনে, তাকেই বলা হয় ইমাম। আইম্মাতাল মুদিল্লিন, পথভ্রষ্ট নেতা, পথভ্রষ্ট নেতা। এখন এই নেতা ইমামও হতে পারে, এই নেতা একজন মেম্বারও হতে পারে, এই নেতা একজন চেয়ারম্যানও হতে পারে, এই নেতা একজন পীর সাহেবও হতে পারে। পীর সাহেবের কথা মানুষ শোনে কি শোনে না? চেয়ারম্যানের কথা মানুষ শোনে কি শোনে না? মেম্বারের কথা, তার আওতাধীন যারা আছে তারা শোনে কি শোনে না? ইমাম সাহেবের কথা মানুষ শোনে কি শোনে না? শোনে। তাহলে এটার ব্যাপক অর্থ হচ্ছে কি, মোটামুটি যারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন, যারা মানুষদেরকে লিড দেয়, পথ প্রদর্শন করে, এরকম পথভ্রষ্ট নেতা। ইমাম ঠিক আছে কিন্তু সে পথে নাই, কিসে নাই? মেম্বার সে ঠিক আছে কিন্তু সে পথভ্রষ্ট, সে কি মানুষদেরকে সঠিক পথ দেখায় না, ব্যাঠিক পথ দেখায়। সে চেয়ারম্যান ঠিক আছে কিন্তু জনগণকে সে সঠিক পথের নির্দেশনা দেয় না, সে ভুল পথের ব্যাখ্যা মানুষদেরকে দেয়। পীর সাহেব ঠিক আছে কিন্তু সে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন হাদিসের যতটুকু জানে সব করে ভুল এবং মিথ্যা। এরকম পীর, এরকম নেতা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আছে। তাহলে আমাদের আলোচনা হবে তিনটা শব্দের উপরে। একটা হচ্ছে আহবার, ভণ্ড আলেম, একটা কি জোরে বলেন কি আলেম? রুহবান, ভণ্ড পীর। কি পীর? শুধু পীর বলবেন না, সাথে কি বলবেন? ভণ্ড পীর। আর তিন নাম্বার হচ্ছে ভণ্ড নেতা। তিন নাম্বার কি? ভণ্ড নেতা।
আমাদের দেশে আমরা যাদের কাছে গেলে নামাজ রোজা শিখি, নামাজ রোজার প্রতি আগ্রহ তৈরি হয়, যাদের কাছে গেলে আমরা দিন ধর্মের প্রতি অনুরাগী হই, সেই সকল মানুষ হচ্ছে আউলিয়ায়ে কেরাম। সেই সকল মানুষ কারা? জোরে বলে, তারা কারা? আউলিয়ায়ে, এই আউলিয়ায়ে কেরামদেরকে আমরা আঞ্চলিক ভাষায় পীর বলি। আঞ্চলিক ভাষায় কি বলি? আর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন আউলিয়া। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আউলিয়া বলেছেন, আর আমরা বলি কি? পীর। সোজা কথায় আমরা কি বলি? পীর। কিছু পীর আছেন যারা সত্যিকারের কোরআন হাদিস অনুযায়ী নিজে চলে এবং তার মুরিদান যারা আছেন, তার ভক্ত বৃন্দ যারা আছেন তাদেরকে চালায়। এরকম সঠিক পীর আছে কি নাই? যে কোরআনে যা আছে তাই ব্যাখ্যা করে, কোরআনে যা আছে সেটা নিজে মানার চেষ্টা করে এবং নিজের মুরিদ, শাগরেদ, অনুসারী, অনুগামী যারা আছে তাদেরকেও সঠিক সেই ব্যাখ্যাটা সঠিকভাবে শুনাইয়া দেয়। এরকম পীর আছে কি নাই? এরা হচ্ছে হক্কানি পীর। এরা কোন পীর? এরা কোন পীর? হক্কানি পীর। সত্যিকারের যেই পীর দরকার সেই পীর হচ্ছে তারা। আরেক শ্রেণীর পীর হচ্ছে ভণ্ড পীর। আরেক শ্রেণীর পীর কি? ভণ্ড পীর। পীরের যে জিনিসগুলা নিজের ভিতরে লাগে, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী, শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী, মাসআলা অনুযায়ী যতটুকু চলা উচিত সে নিজে জানেও না, নিজে মানেও না, নিজে চলেও না, এবং যারা চলে তাদের বিরোধিতা করে। এরকম পীরও আমাদের দেশে আছে কি নাই? আছে। আমাদের আলোচনা অনেক বড় হবে, এরপরও আমরা তো সময় কম, এজন্য এই বিষয়গুলো আর বাড়াবো না, আমি সামান্য টাচ দেওয়ার চেষ্টা করব। তাহলে এই শ্রেণীর পীর কি? ভণ্ড পীর। এই শ্রেণীর পীর কি? জোরে বলেন, এই শ্রেণীর পীর কি? ভণ্ড পীর। আলেমের কথা না বললেই নয়। কিছু মানুষ আছে গলার সুর ভালো, গলার সুর কি? ভালো, চেহারাও ভালো, আলহামদুলিল্লাহ দিলে পেটও বড়, পেটও কি? বডির সাইজও প্রায় 6.5 ফিট লম্বা, গলাও ভালো, সুরও ভালো, চেহারাও ভালো, স্বাস্থ্যও কি? ভালো, কিন্তু এলেম কালাম কিছু শিখে নাই। এলেম কালাম কি করে নাই? এমনকি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত তাসবিহ সহ যেইভাবে কোরআন তেলাওয়াত করলে নামাজ ভাঙবে না, সেই রকম তেলাওয়াতও জানে না। এইরকম আলেমও আমাদের দেশে আছে যারা বিভিন্ন মসজিদে ইমামতি করছে। আছে কি নাই? এমন আলেম আপনি পাবেন, দাঁড়া করাইয়া দুই একটা মাসলার ব্যাখ্যা বিশ্লেষণ যদি জিজ্ঞাসা করেন, সে শুধু আবল তাবল বলবে। কি বলবে? জিজ্ঞাসা করবেন পেয়ারি খোলা, সে চলে যাবে নন্দী খোলা। জিজ্ঞাসা করবেন নন্দী খোলা, চলে যাবে বক্সর। আবার জিজ্ঞাসা বক্সর, সে চলে যাবে কোথায়? আরিফের মোড়। মাসআলা জিজ্ঞাসা করলে এইভাবে ঘোরে। কি করে? ঘোরে। এই শ্রেণী হচ্ছে ভণ্ড আলেম। কি আলেম? জোরে বলেন, কি আলেম? ভণ্ড আলেম। তাহলে এক শ্রেণী হচ্ছে হক্কানি পীর। কি পীর? জোরে বলবেন, ভয়ের কোনো কারণ নাই। কি পীর? হক্কানি পীর। কোরআন যেটা বলেছে, রাসূল যেভাবে বলেছেন, করেছেন, চলেছেন, সেইভাবে সেই পীর চলে এবং তার কাছে যারা যায় সেইভাবে তাদেরকে চলার জন্য বাধ্য করে। আছে না? আরেক শ্রেণী কি? নিজে তো মানেই না, নিজে জানেই না, নিজে করেই না, তার কাছে যারা যায় তাদেরকেও সেই দিক থেকে ফিরাইয়া রাখে। আছে না? আরেক শ্রেণীর পীর হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, খ্রিস্টানদের ভিতর থেকে মুসলিম সমাজের ভিতরে পীর সাজাইয়া। কি সাজাইয়া? পীর সাজাইয়া। সোনাকান্দা পীর সাহেব হুজুর আমাদের এখানে আসে, উনি কি বোরকা টোরকা পরে আসে না শুধু সাদা পাঞ্জাবি পরে? লঙ্গি পিন্দে না বড় পায়জামা টায়জামা মোটা টোটা করে পিন্দে আসে? পাগড়ি সাদা না উপরে আরো ঝিকমিক ঝিকমিক জলমলো আছে? চেহারা উজু করে আসে না মেকআপ করে আসে? উজু করে না উজুর পরে মেকআপও করে? মেকআপ করে? করে না। তাহলে ইহুদি খ্রিস্টানরা কিছু পীর মুসলিম সমাজে তৈরি করেছে, ছেড়ে দিয়েছে, যারা হক্কানি পীরদের চাইতে বেশি আওয়াজ দেয়। কি দেয়? আওয়াজ দেয়। কি দেয়? বেশি ঝলমল করে, বেশি আলো দেয়, বেশি কথা বলে, বেশি চিল্লায়। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পীর।
আমি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিব। এই জন্য পীর মোটামুটি একটা হক্কানি, আরেকটা ভণ্ড, আরেকটা কি, আরেকটা ভণ্ড। কিছু কিছু পীর ভণ্ডামি করে তবে বেঈমান না। খেয়াল করেন, ভণ্ডামি করে বেঈমান না, অর্থাৎ নামাজ পড়ে না, এটা একটা ভণ্ডামি। আরেকটা হচ্ছে নামাজকে অস্বীকার করা, নামাজকে কি করা, পর্দা করে না জাস্ট। আরেকটা হচ্ছে পর্দাকে অস্বীকার করে এবং পর্দা না করার জন্য তার মহিলা মুরিদান যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে কি করে, এবং পর্দাকে নিয়ে কটাক্ষ করে। এইভাবে শরীয়তের যত আইন আছে প্রত্যেকটা আইনকে তারা নিজেরা মানে না এবং বিশ্বাসও করে না। এইগুলো হচ্ছে বেঈমান পীর। এইগুলা কি পীর? বেঈমান পীর। সম্মানিত হাজরিন, পীর শুধু ভণ্ড হয় না, নবীও ভণ্ড হয়। কি ভণ্ড হয়? কি ভণ্ড হয়? নবী অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি নবী হতে পারে? কথা বলেন, আর কোন ব্যক্তি নবী হবে? হবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন ব্যক্তি নিজেকে নবী দাবি না করবে। কতজন? তাহলে বোঝা গেল রাসূলের পরেও কিছু মানুষ নিজেদেরকে কি দাবি করবে? নবী দাবি। তারা কি নবী না ভণ্ড নবী? ভণ্ড নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায়, উনি এখন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যান নাই, তখনই নবুয়ত দাবি শুরু হয়ে গিয়েছিল। তার ভিতরে উল্লেখযোগ্য একজন হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। এবং সর্বশেষ এই ভারত উপমহাদেশের ভিতরে যেই কুলাঙ্গার, যেই বেঈমান, যেই জাহান্নামের কীট, যেই কুকুর নিজেকে নবী দাবি করেছে, সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যাদেরকে আমরা কাদিয়ানী হিসাবে চিনি। আমাদের দেশে পুরুষ পীরের পাশাপাশি কিছু মহিলা পীরও আছে। কি পীর আছে? এই পীরগুলো আপনারা দেখবেন পালা গান হয় না, ওই যে সরকার, ওই যে আবুল সরকার, বাবুল সরকার, এদের ওই যে পালা গান, যাত্রা পালা গানের ভিতরে কিছু মহিলা পীরও আছে। এইভাবে মহিলা ভণ্ড নবীও আছে। কি নবী আছে? এক মহিলা ছিল, সে নিজেকে দাবি করছে নবী। মহিলার নাম হচ্ছে সাজাহ বিনতে হারিস। সে হচ্ছে মহিলা, সে মহিলা হইয়াও কি দাবি করছে? নবী দাবি করছে। তাই কোন বেঈমান, কোন কুকুর যদি নিজেকে নবী দাবি করতে পারে, তাহলে আরেক কুকুর নিজেকে পীর দাবি করতে পারে কি পারে না? পারে। এই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলছে। এগুলো হচ্ছে সব কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। সম্মানিত হাজরিন, আমাদের দেশে পীর হওয়ার সুবিধা কি? এই যে মানুষগুলো পীর হতে চায়, এটার সুবিধাটা আসলে কি? দেখবেন কোন নাস্তিক, কোন হিন্দু, নাস্তিক অথবা কি কথা বলেন, নাস্তিক অথবা বিধর্মী, সে যদি রাসূল, আল্লাহ, কোরআন, ইসলাম ধর্ম নিয়ে কোনো অবমাননাকর কথা বলে, কটূক্তিমূলক কথা বলে, কোরআনকে অবমাননা করে, কোরআন সুন্নাহর সাথে কোনো সাংঘর্ষিক কোনো কথা বলে, তাহলে দেখবেন আমরা সবাই একসাথে ফুঁসে উঠি। কি উঠি না? সেই হিন্দুর আস্তানা ভেঙে দাও, নাস্তিকের হাত ভেঙে দাও, এরকম যারা আছে তাদেরকে কি করো? শেষ করে দাও। কিন্তু কোন ব্যক্তির শরীরে যদি পীরের লকব থাকে, কিসের লকব থাকে? পীর। এই লকবটা যদি থাকে, কিসের লকব বলেন তো? পীরের। কারণ ওই নাস্তিকের শরীরে পীর নাই। কোন নাস্তিক কি নিজেকে পীর দাবি করে? নাস্তিকরা পীর দাবি করে? কোন হিন্দু নিজেকে পীর দাবি করে? পীর দাবি করে না। কিন্তু মুসলিম সমাজের ভিতরে কিছু বেঈমান নিজেদেরকে কি দাবি করে? পীর দাবি করার কারণে তারা আমাদের থেকে একটা সিম্পেথি পায়, আমাদের থেকে একটা সহানুভূতি পায়। সেটা কি? যে পীর সাহেব যেহেতু বলছে, কি বলছে? পীর সাহেব যেহেতু বলছে এটা তার তরিকা, তখন চলে যায় কিসে? তরিকায়। তখন কিসে চলে যায়? তরিকায়। এই পীরের শব্দটু থাকার কারণে আমাদের দেশে অসংখ্য অগণিত বেঈমান মুশরিক পীর আজকে ছাড়া পেয়ে যাচ্ছে। এবং তাদের উপরে যদি কোনো মামলা করা হয় আইনগতভাবে, পাবলিকলি না, প্রশাসন যদি তাদেরকে কোনো শাস্তির আওতায় আনতেও চায়, তখন দেখবেন তাদের ভিতর থেকে যে শিয়াল যদি একটা চিৎকার মাইরা ওঠে, বাকি শিয়াল যে যেখানে থাকে সেখান থেকে লাভবাহিক বলে কি বলে না? দেখবেন এই শ্রেণীর বেঈমান মুশরিক পীর যেগুলো আছে, এদেরকে যদি প্রশাসন আইনের আওতায় আনতে চায়, তখন সেই শিয়ালের গর্ত থেকে বিভিন্ন মুশরিক বেঈমান ভণ্ড যেগুলো আছে তারা হুক্কা হুয়া করে
হুঙ্কার দেয়, দেয় কি দেয় না? এটা কিসের কারণে দিচ্ছে? পীর শব্দটা থাকার কারণে দিচ্ছে। কি শব্দ থাকার কারণে দিচ্ছে? পীর থাকার কারণে আমাদের দেশের কিছু কিছু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করে পার পেয়ে যায়। অপরাধ করে কি পায়? পার পায়। কেন? যে পীর সাহেব এটা ওনার তরিকা। পীর সাহেব এটা কার তরিকা? আপনারা বলেন তরিকা কার হবে, পীর সাহেবের না রাসূলের? জোরে বলেন তরিকা কার হবে, পীর সাহেবের না রাসূলের? এখন আমার পীর যদি রাসূলের তরিকায় থাকে, তাহলে আমি পীরের তরিকায় থেকেও যেন রাসূলের তরিকায় আছি। কথা বুঝতে পারেন নাই? পীর আমাকে পীরের তরিকা দেখায় না, পীর আসলে রাসূলের তরিকাই দেখায়। কথা বুঝেন নাই? তাহলে যেই পীর বিভিন্ন সময় অপকর্ম করে যখন ধরা খায়, পাবলিক যখন খেপে যায়, তখন দেখবেন নিউজ হয় যে অমুক জায়গায় পীরকে শেষ করেছে। কি শেষ করেছে? পীরকে কি করেছে? শেষ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের দেশে পীর হওয়ার এই একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে ওই পীরের জীবনে কোনো কামাই করা লাগে না। কি করা লাগে না? পীর হইলে কি করা লাগে না? কামাই করা। এই পীরের ছেলে মেয়ে, জামাই, নাতি পুতি, আতিকুতি, ছাতা যা আছে, কারো জীবনে আর কোনো কামাই করা লাগে না। সব হয়ে যায় পীর জাদা। কি জাদা? সাহেব জাদা। কি জাদা? জামাতা। কিতা? জামাতা। অমুক দরবারের জামাতা, অমুক পীর সাহেবের কি জামাতা। এই কারণে আমাদের দেশের কিছু মানুষ যাদের এলেম নাই, কালাম নাই, যারা আসলে কোনো পুঁজি বহন করতে পারে না, তারা এক সময় বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করে পীরের বেশ ধরে। কিসের বেশ ধরে? কিসের বেশ ধরে? পীরের বেশ ধরে। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তাওবার ভিতরে দুইটা শব্দ বলেছেন। একটা হচ্ছে আলেম, একটা কি? আর একটা কি? পীর। ওর রুহবান অর্থ হচ্ছে সন্ন্যাসী, যেটাকে আমরা মোটামুটি বাংলায় যদি নিয়ে আসি তাহলে একটা অর্থ হয় পীর, একটা কি অর্থ হয়? পীর। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে ইহুদি খ্রিস্টানদের ভিতরে যারা ছিল আলেম এবং যারা ছিল পীর, তারা অনেকেই অন্যায়ভাবে সমাজের ভিতরে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে এবং পাবলিকের সম্পদ বিভিন্ন অজুহাত দেখিয়ে, সুতা দেখিয়ে, ভয় দেখিয়ে তারা আত্মসাৎ করত। এখন আমাদের দেশের বিভিন্ন পীর পাবলিকলি ভয় দেখাইয়া টাকা পয়সা দরবারে নেয় কি নেয় না? কথা বলেন নেয় কি নেয় না? নেয়, নেয়। ভয় দেখাইয়া, কি দেখাইয়া? ভয় দেখাইয়া যে দরবারে এসেছো, জুতা খুইলা ঢুকো, এরপরে বের হওয়ার সময় পাছা দরবারের দিকে দিবে না, ব্যাগে চলে আসো, এরপরে আরো নানা বিধি কিস্তা, কত জায়গায় কত কি করে সবকিছু তো আমরা জানিও না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াল আহবার ওর রুহবান, এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ইহুদি আলেম, একটা কি? আহবার বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইহুদি আলেম। কি আলেম? আর রুহবান অর্থ হচ্ছে খ্রিস্টান পাদ্রী অথবা খ্রিস্টান পীর। এরা যেইভাবে অপকর্ম করত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, আগের জমানার যেই রকম আলেমরা, যেরকম পীরেরা মানুষদের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করত, কোরআন এবং সুন্নাহ, তৎকালীন সময় তো আর কোরআন ছিল না, আসমানি কিতাব যেটাই ছিল, সেই আসমানি কিতাবের অপব্যাখ্যা করে পাবলিক থেকে সম্পদ নিজের অ্যাকাউন্টে ঢুকাইছে। তোমরা আখিরি জমানার উম্মত, উম্মতে মুহাম্মাদি, সেইভাবে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজেদেরকে তৈরি করো না, তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করো। আরেকটা শব্দ ছিল আইম্মাতাল মুদিল্লিন, ভণ্ড নেতা। কি নেতা? ভণ্ড নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদিল্লিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবচাইতে বেশি ভয় করি আমার উম্মতের ভিতরে ভণ্ড পথভ্রষ্ট নেতা যারা হবে তাদেরকে। কি নেতা? পথভ্রষ্ট সে আলেমও হতে পারে, পথভ্রষ্ট সে পীরও হতে পারে, পথভ্রষ্ট সে বাংলায় নেতাও হতে পারে, যে ব্যক্তি হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওই শ্রেণীর ব্যক্তিদেরকে সবচাইতে বেশি ভয় পাইতেছি যে উম্মতের ভিতরে যারা পথভ্রষ্ট লিডার হবে। পথভ্রষ্ট কি হবে? ইমাম যদি পথভ্রষ্ট হয়, তার মুসল্লি কি পথে থাকবে না চলে যাবে? মুসল্লিও কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এক ব্যক্তি যদি পথভ্রষ্ট হয়, তাহলে একটা মহল্লার ভিতরে 1000 2000 মানুষ থাকে, একজন ব্যক্তির কারণে সমস্ত মানুষ কি হয়ে গেল? গোমরাহ হয়ে গেল। একটা পীর যদি গোমরাহ হয়, বেঈমান হয়, মুশরিক হয়, ওই একটা পীরের কারণে একটা অঞ্চল সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবার রাসূইন ওয়া রুহবানুহা।
যে ইসলামের ক্ষতি সবচাইতে বেশি 3 শ্রেণীর মানুষ করেছে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। কয় শ্রেণী? কয় শ্রেণী? একটা হচ্ছে ক্ষমতাসীন বাদশাহ, ক্ষমতাসীন ক্ষমতাসীন। 2 নাম্বার ভণ্ড আলেম, 2 নাম্বার 3 নাম্বার ভণ্ড পীর, 3 নাম্বার ভণ্ড পীর। আপনারা দেখেন যে যুগেই ফিতনা, ইসলামের বিকৃতি ঘটেছে, হয় আলেমের মাধ্যমে ঘটেছে, না হয় ভণ্ড পীরের মাধ্যমে ঘটেছে, না হয় শাসকের মাধ্যমে ঘটেছে। আকবর বাদশার আমলের দিকে যদি আপনারা দেখেন, তৎকালীন সময় আপনারা যদি ইতিহাস বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যে একজন বাদশা ইসলামের কতটা ক্ষতি করতে পারে। এই জন্য যদি আমরা পীর শুনি, আগে পরে খেয়াল করতে হবে এটা কি ইমানদার পীর, নাকি বেঈমান পীর, নাকি ইহুদি খ্রিস্টানদের পীর। কথা কি বুঝতে পেরেছেন? আগে এটা খেয়াল করতে হবে। পীর যেভাবে হক্কানি রব্বানি পীর আছে, সেইভাবে ভণ্ড পীরও, সেইভাবে মুশরিক পীরও, সেইভাবে বেঈমান পীরও, সেইভাবে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা প্রশিক্ষণ প্রাপ্ত পীরও আমাদের দেশে থাকতে পারে। সম্মানিত হাজরিন, আমাদের দেশের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কোন ব্যক্তির গায়ে যদি পীর শব্দটা থাকে, কি থাকে? শুধু পীর এতটুকু। খানকা, একটা খানকার নাম বলেন। খানকায় কাঁঠালতলি, খানকায় কি? খানকায় জামতলা। পীর সাহেব খানকায় জামতলা, পীর সাহেব খানকায় আমতলা। এই পীর সাহেব শব্দ থাকার কারণে ওই এলাকায় যদি আরো একজন বড় শাইখুল হাদিস থাকে, বড় মুহাদ্দিস থাকে, বড় মুফাসসির থাকে, দেখবেন পাবলিক ওই বড় মুফাসসির, বড় আলেম যিনি আছেন, তার কথা যতটুকু না শুনে, তার চাইতে বেশি কথা শুনে ওই মূর্খ ব্যক্তির কথা, শুধুমাত্র পীর শব্দটা থাকার। শুনে কি শুনে না? 2 জন 10 জন আলেম বসা আছে, বড় বড় বাংলাদেশের আলেম, সেখানে যদি একজন পীরকে ঢুকাইয়া দিতে পারেন, যে সত্যিকারের পীর না, যে আলেম নাই, যে আলেম না, যার ভিতরে এলেম কালাম কিছু নাই, কিন্তু পীর আছে, পাবলিক খোঁচাই বুঝে, হুজুর মোনাজাতটা হেরে দেন। মোনাজাতটা কি করেন? আবার নামাজের সময় খোঁচাইবো, হুজুর নামাজ পড়াইতে দেন। কি করতে দেন? কালকে বলে কোথায় একটা বাচ্চা আজান দিতে যায় পায়খানা করে দিচ্ছে। আজান দিতে যায় কি করছে? আজানের ভিতরে পায়খানা করে দিছে। তাহলে ওই পীর সাহেব তো জানে যে নামাজ পড়াইতে যদি এই আলেমের সামনে আমি যাই, তাহলে আমার কি হয়ে যাইতে পারে? পায়খানা হয়ে যাইতে পারে। এই জন্য সম্মানিত হাজরিন, আলেমদের অবস্থান কখনো আউলিয়া কেরামদের নিচে না। যারা সত্যিকারের আলেম, সত্যিকার আউলিয়া কেরাম, তাদের ভিতরেও অবস্থান কারটা উপরে? আলেমের। কারটা উপরে? আলেমের। এখন আমাদের দেশে আরেকটা যে থিওরি আমাদেরকে শেখানো হয়, সেটা হচ্ছে পীর এবং আলেম। পীর এবং দুইটা আলাদা, এটা আমাদেরকে শেখানো হয়। পীর এবং আলেম এইটা কি শেখানো হয় আমাদেরকে? যে যে ব্যক্তি পীর হবে সে শরীয়ত মানবে না, সে আলাদা থাকবে, আর যে আলেম হবে সে পীর হবে না। এরকম একটা সেন্স, এরকম একটা ধারণা আমাদের দেশে চলছে কি চলছে না? চলছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম দিন প্রচার করেছেন, প্রত্যেকেই যুগ শ্রেষ্ঠ একজন বড় বড় আলেম ছিলেন। আমাদের দেশে যাকে আমরা বড় পীর বলে চিনি, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দোহাই দিয়ে আমাদের দেশে যেই পরিমাণে ভণ্ডামি চলে, অথচ উনি ওই জমানার সবচাইতে বড় একজন আলেম ছিলেন। আমাদের দেশে এখন আমাদেরকে যারা লিড দেয়, যেই সমস্ত পীর সাহেবগণ, তারা সবাই আলেম নাকি সব মূর্খ? কথা বলে না? আমাদের যারা পীর সাহেবান আছেন, ওনারা কি আলেম না সব মূর্খ? সব আলেম। আলেম হওয়ার পরে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলাদা একটা দরজা দিয়ে থাকেন। কথা বুঝেন নাই? এজন্য আলেম এবং পীর আলাদা না এক জিনিস? আলাদা না এক জিনিস? যে ব্যক্তি আলেম না সে পীর হতে পারে না। যে ব্যক্তি আলেম না সে কি হতে পারে না? যদি পীর হয় বুঝতে হবে সে ভণ্ড। সে কি? সে কি? ভণ্ড। আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন কারা কারা? ইসলামের ইতিহাসের বিখ্যাত একজন বীর, যিনি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, যিনি 1100 সালের পরবর্তী শতাব্দীতে ক্রুসেড যে যুদ্ধ হয়েছিল মুসলিমদের বিরুদ্ধে, সেখানে তিনি যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। বিশাল এক অঞ্চল নিয়ে উনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। তার সময়ের যখন খ্রিস্টানরা দেখছে
যে সবাই তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে কথা বলছে। কার পক্ষে? সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে কথা বলছে। আর আইয়ুবী কথা বলছে জিহাদের পক্ষে। কিসের পক্ষে? জিহাদের পক্ষে, খ্রিস্টানদের বিপক্ষে। কাদের বিপক্ষে? খ্রিস্টান বেঈমানদের বিপক্ষে ওনার জয় হইতেছে। তখন ইহুদি খ্রিস্টানরা কি করলো, যে কিছু পীর তৈরি করো। কি তৈরি করো? জয় বলেন, কি তৈরি করো? পীর। এরকম এলাকা থেকে কিছু মানুষ যারা একটু মুরব্বী টাইপের ছিল, যাদের ঈমান চলাফেরা একটু নরবর ছিল, তাদেরকে তুলে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যাইতো। খ্রিস্টানদের ক্যাম্পে নিয়ে তাদেরকে অফার করা হইতো। কি করা হইতো? অফার পুরস্কার ঘোষণা করা হইতো। কি পুরস্কার? একটা মানুষ স্বাভাবিক পর্যায়ে যখন যৌবনে চলে আসে, তখন সে চায় কি? সম্পদ আর নারী। কি চায়? সম্পদ আর। তাদেরকে অফার করা হইতো, তুমি কোন দেশের নারী চাও? পৃথিবীর সবচাইতে সুন্দর সুন্দর নারীগুলো সেই ইহুদি খ্রিস্টানদের কালেকশনে থাকতো। যত সম্পদ প্রয়োজন আমাদের এখানে ধন ভান্ডার খোলা আছে, এখান থেকে আপনি নিয়ে যাবেন। এরপরে উনি বলতো, তাহলে আমার কাজ কি? পীর সাহেব খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করতো, কি আমার কাজ কি? ওনারা কাজ শিখাইয়া দিত, যে তুমি শুধু শান্তির বাণী পৌঁছাইয়া দিবা। কিসের বাণী? শান্তি আর শান্তি। ইসলাম শুধু শান্তি আর শান্তি। ইসলামের ভিতরে থেকে যারা যুদ্ধ করে তারা বেঈমান। ইসলামের ভিতর থেকে যারা মানুষদেরকে রক্ত ঝরায় তারা কি? বেঈমান। তুমি এইগুলা শিখাবা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করেছেন কি করে নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত ঝরাইছেন, বেঈমানদেরকে হত্যা করেছেন। করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? ইহুদি খ্রিস্টান সেই পীরদেরকে শিখাইয়া দিত, সমাজের ভিতরে শুধু এতটুকু বলবা। কি বলবা? যে যুদ্ধ, এই যে সংগ্রাম, এগুলো ইসলাম সমর্থন। যদি এখান থেকেই মুসলমানদেরকে ফিরানো যায়, তাহলে সালাউদ্দিন আইয়ুবী ব্যর্থ হয়ে যাবে। ইহুদি খ্রিস্টান ক্রুসেড যেটা আছে সেটা বিজয় হয়ে যাবে। এরকম একজন পীর সাহেব সে ট্রেনিং নিয়ে চলে আসছে এবং তার আশেপাশে কিছু মুরিদ তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা মুরিদ হচ্ছে খ্রিস্টান। প্রত্যেকটা মুরিদ কি? কথা বলে না। প্রত্যেকটা মুরিদ কি? খ্রিস্টান। আমাদের দেশে দেখবেন, আগে ছিল, এখন এটা আমি দেখি না, ঢাকা শহরের বিভিন্ন চিপায় চাপায় রাস্তায়, বাস স্ট্যান্ডে, সিনেমা হলের সামনে, মার্কেটের সামনে টাকা নিয়ে বসতো, এরকম গোল দাগ দিয়ে বসতো। এরপর ভিতরে একজন বসতো, বৈশা বলতো, এখন টাকায় আমি আগুন ধরাইয়া দিব। যার হাতের ভিতরে বান আছে, হাতের বানগুলো ছেড়ে দাও, হাতের কবজি বন্ধ করে রাখবা না, ডান হাতে চুমা খাও, গালের ভিতরে থাবর মারো, পাছার ভিতরে থাবর মারো। এরকম কেউ করছেন কি করেন নাই? এরকম গোলক দাদায় করছেন কি করেন নাই? ঢাকা শহরে করছে। থাবর টাবর মারার পরে সে তো এখানে ফু মারা দিছে। ফু মারার সাথে সাথে দেখে আসলেই তো আগুন জ্বলে গেছে। এখনো কিন্তু ওনার পাশে যারা লাইনের পাশে দাঁড়িয়ে আছে, অন্তরে কাজ করতেছে যে আমি টাকাটা দেব কি দেব না। কথা বুঝেন? আমাদের দেশে আমরা যখন কালেকশন করি, তখন আমরা বলি যে কে 500 টাকা দিবেন। অনেকের পকেটে টাকা থাকার পরেও হাত লড়ে না। কি করে না? যখন একজনে ধাক্কা দেয়, হাত জায়গায় ফলায়। সে টাকা দেওয়ার জন্য রাজি, সে মসজিদকেও মহাব্বত করে, বিরোধীও না, তার অন্তরও রাজি হয়ে গেছে, পকেটেও টাকা আছে, কিন্তু আরেকটু সহযোগিতা, আরেকটু কি, এই বেরো, হ্যাঁ ঠিক আছে দেবো। ওই পাশে কিছু দালাল ঘুরে, কি ঘুরে? এই দালালরা শব্দ দেয়, বের কর বের কর বের কর, আগুন চলে যাবে, যাইস্তা যাইস্তা। এই শব্দ করার পরে ও তো এমনি ভয় পেয়ে রয়েছে, ভয় পেয়ে রয়েছে কিনা, ভয় পাওয়ার পরে আরেকটু আগুন ধরাই দিছে। যে ভয়টা যখন বাইরে গেছে, পকেট থেকে 10 টাকা 20 টাকা যা আছে সব ওই দাগের ভিতরে ফেলাইয়া দিছে। সেই ইহুদি খ্রিস্টানরা কি করতো? কিছু দালাল তৈরি করে দিত, যে এই পীর সাহেবের কিছু কারামতি এলাকায় ঘুরে ঘুরে ছড়াইয়া দিয়ে আসবা। পীর সাহেবের কারামতি এলাকায় ঘুরে ঘুরে কি করবা? পাবলিকের কানে। আর পাবলিক তো বোকা, পাবলিক কি যেইটা বলবে সেইটাই বিশ্বাস করবে। এরপরে বলবা যে অমুক পাহাড়ে একজন পীর সাহেব এসেছেন, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত দূত, উনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন দেখাইবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আগুন দেখছিলেন কি দেখছিলেন না? সেই আগুন তোমাদেরকে দেখানো হবে। কখন কখন কখন? পাবলিক তো এমনি বিল্লিক সিল্লিক। কখন বলছে? অমুক দিন সন্ধ্যায় একবার করে, অমুক টাইমে তোমরা যখন ওই পাহাড়ের পাশে যাবা, তখন তোমরা এই আগুন দেখতে পারবা। আচ্ছা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন এটা দেখা আমাদের জন্য কি জরুরি? কথা কয় না জরুরি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় চড়া আমাদের জন্য কি জরুরি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ ধইরা খাওয়া আমাদের জন্য কি জরুরি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে চড়া আমাদের জন্য কি জরুরি? জরুরি না। কিন্তু এই যে ভেলকিবাজি একটা দেখাইয়া মুসলমানদেরকে একত্রিত করে একটা মেসেজ দেওয়া, সেটা হচ্ছে কি
রক্তপাত করবা না, শান্তি বজায় রাখবা। কি রাখবা? যে শান্তি ইরানের কাছে বজায় রাখতে আসছিল আমেরিকা। আমেরিকা ইরানের কাছে কি বজায় রাখতে আসছিল? শান্তি। একেবারে সেরাবারা করে দিছে। ওদিনকে একটা ভিডিও দেখলাম, এআই দিয়ে বানাইছে, যে ট্রাম্প দাঁড়িয়ে আছে সামনে মাইক দিয়ে, এইভাবে সুন্দর চেহারা, ক্যামেরা যখন ঘুরে পিছনে নিয়েছে, পিছন থেকে জাঙ্গা পর্যন্ত সব ছিঁড়ে গেছে বমির আঘাতে। আমেরিকার অবস্থা তো আসলে তাই হয়েছে। হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে এক শ্রেণীর পীরের মাধ্যমে শিখায় যে ইসলাম শুধু শান্তি, ইসলাম শুধু কি, ইসলামে মারামারি নাই, ইসলামে কি নাই। তাহলে জিহাদের 500 আয়াত, এটা কি? কোরআনুল কারীমে জিহাদের আয়াত কয়টা? কয়টা? আর কোরআন নামাজের আয়াত হচ্ছে 82 বার। জিহাদের আলোচনা কত বেশি করা হয়েছে। তখন সেই ওই পীর সাহেবের দালাল যারা আছে, যখন এলাকায় ছড়াইয়া দিল যে পীর সাহেব আগুন দেখাইবে, কি দেখাইবে? জোরে বলেন, কি দেখাবে? এই আগুনটা কার? মুসা আলাইহিস সালামের আগুন দেখাবে। আচ্ছা, পাবলিক তো সব জড়ো হয়ে রয়েছে। সেই অঞ্চল তো পাহাড়ি অঞ্চল, বড় বড় পাথর, তারা দাহ্য পদার্থ, যে পেট্রোল যেগুলো তৎকালীন সময় ছিল, এরপরে কুড়া, গাছের গুড়ি, এগুলো সব এক জায়গায় জমা করে রাখতো। এই পাহাড়ের নিচেও কিছু দালাল থাকতো। কি থাকতো? দালাল। আর উপরে তো দালাল কিছু আছেই পীর সাহেবের সাথে। এই নিচে জনগণ যখন সব সমবেত হয়ে যাইতো, তখন নিচ থেকে একজনে সাউন্ড দিত। কি দিত? নিচ থেকে একটা সংকেতিক শব্দ করতো। এই শব্দটা করলে উপর থেকে ওরা যেই কাঠের গুড়ের ভিতরে সেই কেরোসিন হোক, পেট্রোল হোক ঢেলে রাখতো, সেখানে হঠাৎ করে ম্যাচ মাইরা দিত। কি মাইরা দিত? ম্যাচ মাইরা দিলে এক অঞ্চলে যদি অনেকগুলো তেল ফালাইয়া রাখেন, ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে কি ওঠে না? এখন যদি সাথে সাথে আগুন জ্বলে ওঠে, মানুষ দেখা যাবে কি যাবে না? ওরা পাথরকে ব্যবহার করতো। পাথরের এই পাশে বসে সামনে ম্যাচ মাইরা দিত, এখানে চুপচাপ বসে থাকতো। এরপরে সবাই দেখতো যে এখানে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? এই আগুন দেখে সবাই হাউতাশ হয়ে যেত যে হ্যাঁ, এই বাবার সান্নিধ্য আমার লাগবে। এই বাবার কি লাগবে? কথা বলেন, এই বাবার কি লাগবে? এরপরে নিচে যে দালাল থাকতো, তারা আবার ওই যাদের ওদের ভিতরে যারা বেশি ইমোশনাল হয়ে যাইতো। পাবলিক তো দুই শ্রেণী, এক শ্রেণী বয়ান টয়ান শূন্য সোজা হয়ে থাকে, আর এক শ্রেণী বয়ান শূন্য ভেটকায় পড়ে। আছে কিনা? কথা কয় না? আছে কি নাই? আছে। যেগুলো ভেটকায় পড়তো এগুলোরে ধরতো ওরা। এরপরে ওদের কাছ থেকে তথ্য নিয়ে ওদেরকে বুঝায় পারা, আবার ওদের মাধ্যমে একটা লিঙ্ক তৈরি করে এরকম সমাজের ভিতরে কোরআন বিরোধী কর্মকাণ্ড চালাইয়া দিত। এই তথ্য যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছে গোয়েন্দা প্রধান যারা ছিলেন, গোয়েন্দার দায়িত্বশীল, তারা পৌঁছায় দিচ্ছেন যে পীর সাহেব তো আরেকজন আসছে, পীর সাহেব আরেকজন তো চলে আসছে। ঠিক আছে, সালাউদ্দিন আইয়ুবী আবার গোয়েন্দা পাঠিয়ে দিছে, যাও। তারা দিনের বেলায় চুপচাপ থাকে, পাহাড় থেকে লড়ে না। পাহাড় থেকে কি করে না? লড়ে না, শুধু রাতে আগুন জ্বালায়, দিনে ওখানে থাকে। সালাউদ্দিন আইয়ুবের গোয়েন্দা গিরিলা বাহিনী তারা দিনের বেলায় পাহাড়ে উঠে গেছে। কোথায় উঠে গেছে? পুরা গ্রুপ চতুর্দিক থেকে পাহাড়ে উঠে গেছে। তাদেরকে ধরার জন্য, মারার জন্য যা লাগে সবকিছু নিয়ে উঠা। আজকে ওদেরও গোয়েন্দা তো নিচে আছে, ইহুদিদের গোয়েন্দাও নিচে আছে দালাল, আর সালাউদ্দিন আইয়ুবের গোয়েন্দাও কোথায় আছে? নিচেও আছে, উপরেও আছে। এখন আবার যখন আগুন ধরানোর সময় হয়ে যাচ্ছে, রাত্র 1টা 2টা 3টা তাহাজ্জুদের সময়, আমাদের বাবা তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হবে। আল্লাহ তাআলার ধ্যান খেয়াল শেষ করে আগুন ধরায়া মুসা আলাইহিস সালামের আগুন ধরায়া দেখায় দিবে। সেই সালাউদ্দিন আইয়ুবীর বাহিনী উঠে সমস্ত তেলগুলো জব্দ করে ফেলাইছে। কি জব্দ করছে? তেল। যেই তেল দিয়ে আগুন ধরায়, গাছের গুড়া জব্দ করছে, এবং যেই সকল দালাল ইহুদিদের উপরে বসে আগুন ধরাইতো তাদেরকেও গ্রেফতার করা হয়ে গেছে। সব কি গ্রেফতার। এখন নিচ থেকে ওরা তো জানে না যে উপরে কারা কি করতেছে, এই তথ্য ওদের কাছে আছে নাই। এখন আবার নিচ থেকে যখন রাত্র 2টা 3টা বেজে গেছে, এখন বলতেছে যে আগুন ধরানোর সময় হয়ে গেছে, পীর বাবা এখন আগুন ধরাইবে। এখন আগুনের সংকেত যায়, আগুন তো ধরে না। কথা বুঝেন নাই? আগুনের সিগন্যাল দিচ্ছে, আগুন ধরে না। এখন পাবলিক একটু যারা চালাক ছিল, তারা একটু ঘুরে বসতেছে কিনা যে কিরে প্রত্যেকদিন আগুন জ্বলে, এখন আগুন জ্বলে না কেন? আবার নতুন কিছু মেহমানও আছে। সর্বোপরি ঘুরে ফিরে সালাউদ্দিন আইয়ুবীর নিচ থেকে যখন সংকেত দিল যে আসামি নিয়ে আসো, আসামি কি করো নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখে যে পীর সাহেবের হাত পাও বান্দা। পীর সাহেবের মুরিদান যারা ছিল এলাকায় ঘুরে ঘুরে দিনের বেলায় রাতের বেলায় মানুষের কানে কানে যায় বলতো যে অমুক জায়গায় একজন আল্লাহর ওলি এসেছেন,
একজন মাহাদি এসেছেন, আল্লাহ তাআলা একজন খাস বান্দা আছেন, সবগুলোর হাত পাও বান্দা। এইবার যারা তৎকালীন সময়ের সেখানের আলেম ছিলেন তারা বলতেছে যে এগুলা ইহুদিদের কালচার, ইহুদিরা তোমাদেরকে বিপথে চালানোর জন্য পীর সাজাইয়া, কি সাজাইয়া? পীর সাজাইয়া তোমাদের মাঝে পাঠাইছে, কারণ তোমরা আলেমদের চাইতে পীরের কথা বেশি শোনো। আলেমদের চাইতে কার কথা বেশি শোনো? পরবর্তীতে তাকে যেটা ব্যবস্থা করার সেটাই করেছে। আমাদের দেশেও এই ভণ্ড পীর আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আলোচনা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি এরপরেও খুব দ্রুত শেষ করব। আমাদের দেশের উল্লেখযোগ্য কিছু মাজার আছে, সেগুলোর ভিতরে একটা হচ্ছে দেওয়ানবাগ, আছে কি নাই? দেওয়ানবাগ আছে কি নাই? দেওয়ানবাগের কথা হচ্ছে, যেই ব্যক্তি যেই ধর্মেই থাকুক, অর্থাৎ নিজ নিজ ধর্মের কর্ম করে, সে যদি ইহুদি হয় ইহুদি ধর্মের কর্ম করবে, খ্রিস্টান হয় খ্রিস্টান ধর্মের কর্ম করবে, যদি হিন্দু হয় হিন্দু ধর্মের পূজা করেও সে জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, রাসূলের ধর্ম ছাড়া কোন, শুনছি লেখা আছে, দেখা লাগবে কেন? আচ্ছা, তাহলে কোরআন ছাড়া কোন মুক্তির পথ কি আছে? সে বলেছে তার দেওয়ানবাগ শরীফের সামনে আল্লাহ তাআলা এসেছে। কে এসেছে? নবী রাসূল যা আছে জগতের সব এসেছে, সমস্ত ফেরেশতা এসে দেওয়ানবাগীকে সামনে নিয়ে মিছিল করেছে। কি করেছে? মিছিল করেছে। এই হচ্ছে দেওয়ানবাগের হালত। এনায়েতপুর, তিনি বলেন আল্লাহ ও নবীর মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ এবং নবীর মাঝে কি নাই? আল্লাহ নবীর মাঝে পার্থক্য আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আপনি যখনই এটা বলবেন যে নবী নবীর জায়গায় আল্লাহ আল্লাহর জায়গায়, তখন তারা আপনার বিরুদ্ধে ভাইরাস তৈরি করবে। অমুক মসজিদের ইমাম নবীর বিরুদ্ধে কথা বলছে। ওই যে বলছি যে আল্লাহ নবী এক না, নবীর বিরুদ্ধে হয়েছে না? এরপরে কে? মাইজ ভান্ডার। মাইজ ভান্ডার মনে করে পীর সাহেব মনের আশা পূরণ করে। পীর সাহেব কি করেন? মনের আশা পূরণ করে কে? মনের আশা পূরণ করে কে? আদ্রসী, সে বলে পরকালে পীর সাহেব মুক্তির ব্যবস্থা করে দিবেন। পরকালের মুক্তির ব্যবস্থা একমাত্র কে করবেন? একমাত্র কে করবেন? এগুলো তো বুড়া। আর নগদের যেটা হয়েছে সেটা হচ্ছে শ্রী শামীম জাহাঙ্গীর, যাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। নামটা কি? শ্রী শামীম জাহাঙ্গীর। তার দরবারের মিনারের উপরে খ্রিস্টানদের ক্রুসেডের চিহ্ন। খ্রিস্টানদের যারা আপনারা মোবাইল দেখেছেন, খেয়াল করেছেন, খ্রিস্টানদের ক্রুসেড মুসলমানের দরবারে কি থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? তার মাথায় খ্রিস্টানদের টুপি ক্রুসেড যুক্ত, সে হিন্দু ধর্ম ঢোল বাজায়। নামটা কি? শ্রী শামীম জাহাঙ্গীর। নাম কি? এখন তাকে যখন হত্যা করা হয়েছে, মারা হয়েছে, তার পক্ষে হইয়া শাহবাগে যারা মুসলমানদের বিরুদ্ধে, পীরদের বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে সারা জীবন বিপ্লব করেছে, তারা এখন পীরদের পক্ষে মিছিল করে। কাদের পক্ষে? এই পীরের পক্ষে মিছিল কেন করে? বুঝতে হবে যে সব মালা এক সুতায় গাঁথা। কয় সুতায় গাঁথা? কয় সুতায় গাঁথা? এক সুতায় গাঁথা। সেই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আউলিয়ায়ে কেরাম মানেই ইসলাম বিরোধী না, পীর মানেই ইসলাম বিরোধী না। কোন ব্যক্তি যদি আলেম হয় সে পীর হতে পারবে, কোন ব্যক্তি যদি পীর হতে চায় তাকে অবশ্যই শরীয়ত, কোরআন, সুন্নাহ অবশ্যই মানা রাখবে। আমাদের ভারত উপমহাদেশের যত পীর সাহেবেরা আছেন, হক্কানি রব্বানি, তাদের সকলের সাজারা, তাদের সকলের চেইন যেখানে গিয়ে মিলেছেন, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি। বালাকোটের ময়দানে যিনি শহীদ হয়েছেন 1831 খ্রিস্টাব্দে, উনি বাংলাদেশের যত পীর সাহেব আছেন সকল পীরদের মুরাব্বি। এজন্য যারা আমাদেরকে শিখায় যে কোরআন সুন্নাহ মানো, সবকিছু করো, কোনো ঝইঝামেলা কইরো না, কোনো কি কইরো না, কোনো কি কইরো না, তাহলে বুঝতে হবে হয় সে ভণ্ড, নয় সে ইহুদি খ্রিস্টানদের দালাল। কারণ আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা প্রত্যেকেই বেঈমানদের সাথে যুদ্ধ করেছেন। তার দৃষ্টান্ত হচ্ছে, আপনারা যদি শুধু এতটুকু খোঁজেন, সৈয়দ আহমদ শহীদ বালাকোটি রহমতুল্লাহি আলাইহি, এই তথ্য যদি আপনারা খুঁজেন, তাহলে এই পীরের উপরে যখন হামলা হয়, মামলা হয়, আপনারা বুঝতে পারবেন এটা কি হক্কানি পীর নাকি ভণ্ড পীর নাকি ইহুদি খ্রিস্টানদের পীর। আপনারা বলেন, বাংলাদেশের যেই সকল হক্কানি দরবার আছে সেই সকল পীরের সাথে কেউ কি বেয়াদবি করেছে? জোরে বলেন, সেই সকল পীরের সাথে বাংলাদেশের কোন ব্যক্তি বেয়াদবি করেছে? সেই সকল দরবারে গিয়ে কখনো কোনো ব্যক্তি বেয়াদবি করেছে? তাদের কবরের উপরে কেউ হাত দিয়েছে? আরে সেখানে তো মাজারই নাই, সেখানে কি নাই? ফুল দেওয়ার জায়গা নাই, কাপড় টানানোর জায়গা নাই, যেইভাবে কবর সেইভাবে কবর। তাহলে বুঝতে হবে পাবলিক যাদেরকে ধরছে জায়গা মতো ধরছে, আর যারা হক্কানি তাদেরকে সবাই শ্রদ্ধা সম্মান করে। সর্বশেষ যেটা বলে দিচ্ছি, সময়টা অনেক হয়ে যাচ্ছে,
ভণ্ডদেরকে শাস্তি দেওয়া, ভণ্ডদেরকে কি দেওয়া? শাস্তি দেওয়ার ব্যাপারে বিভিন্ন মাহফিলে দেখবেন বক্তা ছিঁড়ে ফেলছে। বক্তা কি করছে? ছিঁড়ে ফেলছে, ওকে শেষ করে দাও, ধরে ফেলো, খাইয়ে বলো, যেখানে পাবা সেখানে হত্যা করো। এই বক্তব্য কি দিচ্ছে? বক্তা। কে দিচ্ছে? কথা বলে না, কে দিচ্ছে? এই যে আমার মতো, আমি এখন বলবো যে এরকম ভণ্ডদেরকে পাইলে ছিঁড়ে ফেলবেন, হত্যা করবেন, মেরে ফেলবেন। কিছু একটা ভিডিও পেয়েছি আগে, যে সে বলতেছে এরকম আরো যাদেরকে পাবেন সকলকে মেরে ফেলবেন, আরো যাদেরকে পাবেন। তাহলে আপনি মারেন না কেন হুজুর? যদি মারাই লাগে আপনি কি করেন? পাবলিকলে ফাঁসাইয়া দিয়া। কারণ আইন যদি যেভাবেই হোক, আইন আপনি যদি প্রয়োগ করেন নিজে, শাস্তি আপনাকে পেতে হবে। তাহলে আপনি এইটা করে এই ফজিলতটা আপনি নেন না কেন? কথা বুঝতে পারেন নাই? এজন্য আমরা যা বলি, যা করি, যা শুনি, আমরা ব্যালেন্স রেখে যতটুকু সম্ভব আলোচনার মাধ্যমে আমরা সবকিছু করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি রব্বানি পীর সাহেব যারা আছেন তাদের কথা মতো চলার তৌফিক দান করুক বলি আমিন। ভণ্ড এবং ইহুদি খ্রিস্টানদের দ্বারা তৈরিকৃত আলেম পীর ইমাম যারা আছে, নেতা যাদের আছে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান, আমাদের দ্বীনকে হেফাজত করুক বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।